এই যে কোরআন নাজিল, যেখানে কোরআন নাজিল হইতো এখান থেকে শুরু একবারে এদিক দিয়ে ঘুরে 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 এই যে উষা একটাই আছে, ওই উষা পর্যন্ত যায় না। কতক্ষণ সময় লাগে সেটাও জানি না। বিসমিল্লাহ, শুরু করতেছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমি ভিডিও করতেছি, যাও তোমরা। तेरा नाम वसीला है मेरा। না বেশি আইবা, আমরা তো নাই কিনা গো একদিন बस सी बात से घर मेरे रहने खुदा रे बना সমস্যা নাই, আসি তোমার লগে ভিডিও করতেছি যে দেখ কত মিনিট লাগে। আর একটা স্মৃতিও থাকে গেল, বুঝো না, দিন অবস্থায় উঠতেছি। এই পাহাড়ে আমার নবীজি প্রতিদিন উঠতো এবং নামতো। এই এত বড় পাহাড়। রাস্তা দেখাইতেছে যে ঠান্ডাটা আমি খাওয়াই ডক মতো ওই চাইতেছে, এটা বিশ্বাস করলাম না। পরে কোন সময় দূরত্ব উঠার আগে উঠে 2 মিনিট উঠার আগে দৌড় মেরে উঠেছে, এর আগে আর এখানে পুরা পাহাড় আছিল, এখানে পুরা পাহাড় আছিল, ঠিক আছে। কিন্তু এখন পাহাড় কাটতে 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 এখানে একদম এই সামনে রেস্টুরেন্ট বানাচ্ছে। এর আগের বার যখন আসছিলাম এখানে কোনো রেস্টুরেন্ট আছিল না, কোনো কিছুই না, এরকম পাহাড় ছিল। অনেক মানুষ, অনেক মানুষ। না এটা মনে হয় আমাদেরকে দোয়ান, তো এদিক থেকে গেলে যদি কিছু কেনাকাটা করে এই কারণে এই সিস্টেম করে দিচ্ছে। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কেনাকাটা করে এই রেস্টুরেন্ট, এখানে আর কি পানি টানি কেনার জন্য সিস্টেম করে রাখছে, এদিক দিয়ে দরজা রাখছে, আর এদিক দিয়ে বন্ধ, কারণ এদিক দিয়ে সোজা বসে লাগে কিছু কেনাকাটা করতে নেই, এই জন্য। যাই হোক, সমস্যা নাই। আমার দীর্ঘ এই পথ বন্ধ আর হবে না ইনশাল্লাহ, উঠেই ছাড়বো। আরে ভিডিও করতেছি দেখে, নাহলে আমি আগে যেতাম না। বারে বারে উঠি না, তো জোরে দূর ফাটার দরকার আছে, মাঝে মাঝে একটু দূর দেওয়ার দরকার আছে শরীরের জন্য। সবাই ভিডিও করতেছে, ইন্দোনেশিয়া ভাই মনে হয় সে ভিডিও করতেছে। আমরা তেমন ব্লগার না, কিন্তু স্মৃতি হিসেবে রাখার জন্য শুধু ভিডিওটা করা। তাহলে ঘুরান দেওয়া লাগে, ঠান্ডা ঠান্ডা তাহলে রেজি। ওকে, আমি ঠকছি, আমি কথা স্বীকৃতি দিচ্ছি না, আপনার করলে লাভ নাই।
আচ্ছা খালা না আলে স্বীকৃতি দে আর শুনেন দাও কি না না দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে, নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে। শরীর শরীর ভালো থাকে মানে আসবে সবাই পাহাড় কাটে কাটে অনেকটাই করছে দেখিতে, সকালে জড়াই করবো তোমায় মনে রাখবে সবাই। তাও হ্যাঁ শরীর উঠে নিজে ফ্যান দিতাম তোমায় মনে রাখবে সবাই অল্প কিছু। সেই উৎসাহ নিচের দিকে চাইলে বোঝান যা কতটুকু উৎসাহ। সে দুনিয়ায় তুমি ওই সাদা বাড়ি গুড্ডি আছে না ওইখান থেকে শুরু হয়েছিল, সে দুনিয়ায় এখান থেকে বোঝা যায় আর কি। থাকবা কতদিন। হঠাৎ করে উঠবে বেগে এই সমান বলতে ওটা জিরান দিলাম কি করেন রাশেদ ভাই সিঁড়ি ধরা লাগবে রে, আমরা ভুল করছি। नाते सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरी रहमत होगी। नाते सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में বেরিয়ে যাও সেই পাহাড় সেটা এটি আগে সব পাহাড় ছিল, এটি কাইটা এখন একটা রাস্তা বানিয়েছে। এই সেই নিচ রাস্তায় নিচ আর দেখা যায় না এতটুকু ছিল। এখানে একটা সমান রাস্তা ওটা শান্তি লাগতেছে, বিশাল উত্তর রাস্তা। दिल में बस ही जा सकता है, खुद में बस जिसको हंसने की बाबा के इजाजत আবার সিঁড়ি এতক্ষণ সমান আছে না। सरकार की पढ़ता हूँ मैं, चलो मकाल करें एक बार खा मोहब्बत होगी, सरकार की पढ़ता हूँ এই সেই পাহাড় बस इसी बात से घर ভাড়া নিয়ে গেছি, বিশাল আছে এখন আর দেখে উঠতে পারিনি। बस इसी बात से घर में
मुसाफिर न समझो मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया बुलाया गया বেশি পাহাড় ওইখানে যাইতে হবে, এইখানে জুম করতে জুম করে একটু দেখা যায়, বেশি না। खुदा जाने कैसी है ये मेज़बानी 72 प्यासों का खुदा जाने कैसी है ये मेज़बानी नींबू शरबत नहीं चल सकते यार हम मोबाइल लंडे নিচের অবস্থা খুব ভয়াবহ। এটা নিচে অনেকটা ঘুরে উঠতে হইলো, সিঁড়ির মতো পেঁচায় পেঁচায় অনেক লম্বা এমন খার। मुझे को هذه سنين بتبدي عماير هناك আমাকে বাজান আগে উঠতে পারতাম না, তার আগে আজান হয়েছে। ধীরে ধীরে উঠতে করতেছি উপরে ওইটা মাগরিব নামাজ এবং 2 রাকাত নফল নামাজ করে নিব। সেই পাহাড় কাইটা এই রাস্তা বানাইছে, আগে এই রাস্তা ছিল না, আগে বাস পাথর বায়া বায়া উঠতে হইতো। सताया गया हो मुझे को फवालो मुसाफिर न समझो मुझे को फवालो
मुसाफिर न समझो করতে অনেক খারাপ। আমার মোবাইলের মেমোরি ফুল হয়ে গেছিলো, তাই ভিডিওটা কাটে গেছিলো, আবার চালু করলাম। তারপরে দেখা যাক, যেখানে বন্ধ হয়েছিল ওইখান থেকে আবার শুরু করা হয়েছে, সমস্যা নেই। ले लो कोई बात नहीं समस्या नहीं হ্যাঁ, ফি এখন যে খাড়াটা বিশাল, আমাদের জন্য তো সিঁড়ি এবং রাস্তা করা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাস্তা ছিল না, কোনো কিছু ছিল না, তারপরও সে প্রতিদিন উঠতো। তার কেমন লাগতো? আমরা তো বছরে 2 বছরে 5 বছরে জীবনে একবার উমরা হজ নাইলে বড় হজ করি। ওই অনেক ভিড়, এবং মানুষের সংখ্যা অনেক বেশি। তাই চালু উঠতে হয় না, পাওয়া যায় ধীরে আস্তে উঠতে হয়। চালু উঠলে বেশিক্ষণ ওঠা যায় না, দম ফলানো যায় না, হরানো হয়ে যায়। তাই ধীরে আস্তে উঠতেছে বিশাল মানুষ। তাই এখন দেখেন নিচের দৃশ্য আরও আছে, একেবারে উপরে ওঠার পর তারপর নিচের দৃশ্য একবারে পাখির মতো ছোট ছোট, তার বড় দেখা যায় না। করতে অনেক খারাপ। আমার মোবাইলের মেমোরি ফুল হয়ে গেছিলো, তাই ভিডিওটা কাটে গেছিলো, আবার চালু করলাম। তারপরে দেখা যাক, যেখানে বন্ধ হয়েছিল ওইখান থেকে আবার শুরু করা হয়েছে, সমস্যা নেই। ले लो कोई बात नहीं समस्या नहीं হ্যাঁ, ফি এখন যে খাড়াটা বিশাল, আমাদের জন্য তো সিঁড়ি এবং রাস্তা করা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাস্তা ছিল না, কোনো কিছু ছিল না, তারপরও সে প্রতিদিন উঠতো। তার কেমন লাগতো? আমরা তো বছরে 2 বছরে 5 বছরে জীবনে একবার উমরা হজ নাইলে বড় হজ করি। ওই অনেক ভিড়, এবং মানুষের সংখ্যা অনেক বেশি। তাই চালু উঠতে হয় না, পাওয়া যায় ধীরে আস্তে উঠতে হয়। চালু উঠলে বেশিক্ষণ ওঠা যায় না।
দম ফলানো যায় না, হারানো হয়ে যায়। এই ধীরে আসতে উঠতেছে বিশাল মানুষ। তাই এখন দেখেন নিচের দৃশ্য আরো আছে, একেবারে উপরে ওঠার পর তারপর নিচের দৃশ্য একবারে পাখির মতো ছোট ছোট, তার বড় দেখা যায়। দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে। এটা সেই নিচের দৃশ্য, কতটুকু নিচে দেখেন, দেখেন জুম করলে বোঝা যাবে কতটুকু নিচে। একবারে পুরো জুম করছি এতটুকু দেখা যায়, জুম ছাড়া দেখছেন একবারে পিচ্ছি একদম। এই যে সেই পাহাড়, এখানে 2 রাকাত নামাজ আদায় করলাম, নফল নামাজ, ঠিক আছে। এই আর এখান থেকে মক্কার দেওয়ালগুলোটা দেখা যায়, একটু আমি দেখাইতেছি। এই যে একটু সামনেই, বেশি দূর না, একটু সামনে বাস। এই যে এই যে মুখের বাড়ি, এখান থেকে পোস্ট দেখা যায়, একদম পোস্ট দেখা যায় এখান থেকে। কিন্তু আমরা আসতে অনেক লেট হয়ে গেছে, মাত্র 20 মিনিটের রাস্তা, আসছি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। অনেক রাস্তা ব্লক করা হয়েছে, কাজ করতেছে, অনেক ঘুরে ঘুরে আসতে হয়েছে। এই যে সামনে এটা জুম করা, এখন জুম ছাড়া, এই জুম করলে বোঝা যায় কতটুকু উচ্চতায় উঠছে। প্রায় আধা ঘন্টার উপরে গেছে উঠতে উঠতে, তারপরে দৌড় করে ওঠা হয়েছে, হালকা দৌড় করে। যাই হোক, আর দেখানোর কিছু নাই, চলে যাই অনেক লোকজন, কারণ এখানে বের করলে ঝামেলা, আরও অনেক মানুষ উঠবে নামবে, এটাই নিয়ম, বের করা যাবে না। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।